আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের কোশ্চেন সব মিলাইয়া তোমরা অনেকে আমাকে কোশ্চেন করছো, ভাইয়া আমাদের এত এত পজিশন আছে, আমরা কি আসলে এই পজিশনে চান্স পাবো কি না, ভাই আমরা বিভাগ চেঞ্জের পর এই সাবজেক্টগুলো পাবো কি না, ইউনিভার্সিটি সম্পর্কে। তো তোমাদের এগুলা নিয়ে আমরা আরও কমেন্টে, আজকের ভিডিওতে তোমরা কমেন্টে তোমাদের কোশ্চেনগুলো দিতে পারো। আমি গত ভিডিও তোমাদেরকে বলছি তোমরা কোশ্চেনগুলো দাও, তাহলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তোমাদের, এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফেসবুক পেজ আমাদের মেসেজ দিতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের সাথে যুক্ত হয়ে যাও তোমরা যারা হতাশাগ্রস্ত আছো এবং যারা সফলতার পুরোপুরি সামনের দিকে এগিয়ে যাচ্ছ। কারণ তোমাদের পরবর্তী ধাপগুলো কেমিস্ট্রিওয়ালা অবশ্যই দিবে, একটা করে অবশ্যই ভিডিওতে লাইক দিবে যেন সবার মধ্যে চলে যায় এই ভিডিওটা। তো দেখো তোমাদের অনেকে কোশ্চেন, ভাই আমরা বিভাগ চেঞ্জ করব কিভাবে। তো তোমরা বিভাগের সাবজেক্টগুলো দিতে পারো, সেই সাবজেক্টগুলো দিলে ওই যে ইউনিভার্সিটি দিবা সেই ইউনিভার্সিটি বিভাগ চেঞ্জের যে যতটা সিট আছে তোমার পজিশন অনুযায়ী তুমি সেই সিটগুলো পাবা। এবং যাদের পজিশন সায়েন্সের একটু দূরে, তোমরা হতাশাগ্রস্ত হবে না সায়েন্সের ইউনিটের জন্য, কারণ সায়েন্সের ইউনিটের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত সিট যায়। কারণ অনেকে অ্যাপ্লাই করে না, অনেকে সাবজেক্ট পাওয়ার পরও পড়ে না, এবং মাইগ্রেশনে ধাপে ধাপে একটা সময় তোমার পজিশন অনুযায়ী ইনশাল্লাহ তুমি সাবজেক্ট পেয়ে যাবা। ইনশাল্লাহ তুমি অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, এবং কিভাবে অ্যাপ্লাই করবে সেগুলো আমি বলবো, তোমরা চিন্তা করো না, রবের প্রতি বিশ্বাস রাখো, ইনশাল্লাহ একদিন না একদিন তোমাদের সফলতা আসবে, আমি যেটা সবসময় বলে থাকি। তো দেখো তোমাদের বিভাগ সাবজেক্ট যতটা, ধরো তুমি একটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে সাবজেক্ট চয়েস দিছো, সেখানে যতটা তোমার বিভাগ চেঞ্জের জন্য সায়েন্সের ইউনিট থেকে তুমি আর্টসের বা কমার্সের ইউনিটে যাবা ওই সাবজেক্টের জন্য, তখন ওই সাবজেক্টের যতটা সিট খালি থাকে ও সিট থাকে অন্য বিভাগের জন্য, সেইগুলোর মধ্যে যদি তোমার অন্যদের থেকে ভালো নাম্বার পজিশন থাকে তাহলে তুমি সেখানে চান্স পেয়ে যাবো, চিন্তা করবা না। এবং তোমার যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবা। এই যে 19টা ইউনিভার্সিটি যে কোনোটাই তুমি ভালো পজিশন অনুযায়ী, তোমার পজিশন অনুযায়ী, মাইগ্রেশন অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী তুমি তোমার সিটটা পেয়ে যাবা। তোমাদের পজিশনগুলো আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমাদের কোশ্চেন করতে পারো, আমরা তো অবশ্যই তোমাদের সাথে থাকার চেষ্টা করব। এছাড়া তোমাদের যদি কোনো মতামত আমাদেরকে জানাতে চাইতে আসো, সেটা আমাদের ইমেলে করতে পারো, আমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকে আমাদেরকে ইমেল করে থাকে। তো আশা করছি তোমাদের তোমাদের যতটুকু কোশ্চেন, অর্থাৎ এরপরে পজিশন, যারা মেনলি দূরে পজিশনে আছে তারা কি করবা, তারা তোমরা একটু বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, নতুন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবা, যেন তোমাদের পজিশনগুলো চলে আসে। তোমরা পজিশন যেন ইউনিভার্সিটি এবং প্রত্যেকটা সাবজেক্ট অ্যাপ্লাই করবা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টাকা না, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা টাকাটা তুমি অত টাকা দিলে সেই টাকাটার পরিমাণ তুমি অর্থাৎ ওই ইউনিভার্সিটির প্রতিটা সাবজেক্টের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবা। তারা যদি শর্ত দেওয়া থাকে, প্রতিটা ইউনিভার্সিটির আলাদা আলাদা শর্ত আছে, সেগুলোও দেখতে পারো। তোমরা ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেই তোমরা সেই শর্তগুলো পেয়ে যাবা। যদি তোমাদের কারো প্রয়োজনের শর্ত জানতে ভাইয়ের সাথে যোগাযোগ করবা, ভাই ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের। যদি বেশিরভাগ দেখি রিভিউ আসে যে তোমরা ইউনিভার্সিটি শর্তগুলো, তাইলে আমি ভাইয়া ইউনিভার্সিটিগুলো নিয়ে তোমাদেরকে বানানোর চেষ্টা করবো। তো যারা হতাশাগ্রস্ত আছো তারা আমাদের সাথে থাকো, আমরা 7 কলেজ নিয়ে ইউনিভার্সিটিগুলো নিয়ে, এবং সেকেন্ড টাইম যারা দিতে চাও তারা সেকেন্ড টাইম দিতে পারো। হতাশাগ্রস্ত নিয়ে ভাইয়ের ভিডিও করবো, ভিডিও আসছে ভাইয়ের একটা করেই রাখছি তোমাদের জন্য, সেটা আপলোড দেবো সময়মত, এবং অনেকগুলো আপলোড দেওয়া আছে, সেগুলো দেখতে পারো। তোমাদের পরবর্তী ধাপগুলো কী হতে পারো। তো অভিনন্দন সবাইকে আরেকবার যারা চান্স পেয়ে গেছো মোটামুটি ভালো সাবজেক্টগুলোতে, এখনও তো সাবজেক্ট পাও না, এখনও পজিশন পাইছো তাদেরকে, এবং যারা একটু দূরে আসো তাদেরকে অভিনন্দন, অন্তত সাবজেক্ট পাবা ইনশাল্লাহ, আমি মনে করি, যদি শেষ পর্যন্ত দাও। তবে যারা বেশি নাম্বার করেন, এই যে 30, 35, 36, 38 এরকম নাম্বার পাইছে, ভাইয়া আশা করি তোমরা আশা রাখাটা আসলে দুঃখজনক। অনেকে বলবে কারণ এইবার জিএসটির নাম্বারটুকু একটু বেশি চাইতে আসে, তো এই কারণে, অর্থাৎ তোমাদের কাটমার্কটা একটু বেশি হবে আগের তুলনায়। আগের বার অনেকে কম নাম্বার পেয়ে গেছে। তুমি বুঝে শুনে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবা, আর সমস্যা হলে ভাইয়াদের সাথে যোগাযোগ করবা, কেমিস্ট্রিওয়ালা তোমাদের সাথে থাকবো অবশ্যই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিজের রবের প্রতি বিশ্বাস রাখো, ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা আসবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।